Hello friends, welcome to our YouTube channel RI Smart Math। আজ আমি তোমাদের সঙ্গে WBPSC 2024 একটি নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে ফায়ার অপারেটর, অর্থাৎ ফায়ার অপারেটরের যে WBPSC নতুন করে নোটিফিকেশান আনবে, সেই নোটিফিকেশান কবে আসবে এবং কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু ডিটেলসে আবেদন তোমাদের সঙ্গে ডিসকাশন করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দমকল বিভাগে কর্মী নিয়োগ অর্থাৎ ফায়ার অপারেটর পদে হচ্ছে কর্মী নিয়োগ করতে চলেছে WBPSC। এখানে তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ভালো পরিমাণে বেতন পেয়ে যাবে এবং আবেদন কিভাবে করবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি এবং নোটিফিকেশান কবে জারি করবে WBPSC এবং তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নাও। তো চলো মূল ভিডিওটি শুরু করি। তো আমি নেক্সট স্লাইডটি ওপেন করে নিয়েছি। দেখো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে কোথায় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে। তো এখানে যে তোমাদের বিজ্ঞপ্তিটি সেটি স্পষ্টই তোমরা জানো যে এই বিজ্ঞপ্তিটি কিন্তু WBPSC অর্থাৎ WBPSC পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে, অর্থাৎ এই বিজ্ঞপ্তি এর আগেও কিন্তু প্রকাশিত হয়েছে, আবার প্রকাশিত হবে। WBPSC কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে, ঠিক আছে। এবার হচ্ছে যে কোথায় কর্মী নিয়োগ করা হবে। তো তোমরা সকলেই জানো যে এই দমকল বাহিনীতে অর্থাৎ ফায়ার অপারেটরে কর্মী নিয়োগ করা হবে। এবার হচ্ছে যে এখানে তোমরা যদি চাকরিটি পাও তাহলে তোমরা কত বেতন পাবে। তো এখানে যদি তোমরা চাকরিটি পাও তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবে তাদেরকে প্রথমে 25,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে কত শূন্যপদ রয়েছে, এখানে ভালো পরিমাণের একটা শূন্যপদে নিয়োগ হতে চলেছে, যেখানে প্রায় 1000-এরও বেশি শূন্যপদ কিন্তু নিয়োগ হতে চলেছে। এই WBPSC কিন্তু 1000+ ভ্যাকেন্সিতে নিয়োগ করতে চলেছে। তো তোমরা যারা যারা ভাবছো যে ফায়ার অপারেটরের জন্য আবেদন করবে, তো তোমরা এখন থেকে প্রিপারেশনটি শুরু করে দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের এজ লিমিট বলে রাখি, এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে বয়স, অর্থাৎ বয়সের, তো এখানে তোমাদের বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে যাদের 27 বছরের মধ্যে আছে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের হাইট এবং রানের একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু তোমাদেরকে PET এবং PMTর মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। PET এবং PMTর মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। বুকের ছাতি ইত্যাদি এই সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে যোগ্যতা কি লাগে আবেদন করতে হলে, এখানে তোমার যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তুমি যদি এখানে আবেদন করতে চাও তাহলে তোমাকে অন্ততপক্ষে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ MP এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ BA আর BSc এই সমস্ত যদি কোর্স তুমি করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে এখানে পারছো, ঠিক আছে। এবার হচ্ছে যে কিভাবে এখানে কর্মী নিয়োগ করা হবে, সবথেকে ভাইটাল কোশ্চেন যে কিভাবে কর্মী নিয়োগ করা হবে। তো কর্মী নিয়োগ করা হবে এখানে 4টি ধাপে, ঠিক আছে। প্রথমত যে ধাপ সেটি হচ্ছে তোমাদেরকে আমি বলে রাখি যে এখানে কর্মী নিয়োগ করা হয় প্রথমত 4টি ধাপে। প্রথমত প্রিলিমস পরীক্ষাটি তোমাদেরকে দিতে হয়। প্রিলিমস পরীক্ষা দেওয়ার পর তোমাদের PET, PMT এবং PET হয়। তারপরে তোমাদের মেন্স পরীক্ষা হয় এবং ইন্টারভিউতে তুমি যদি সফল হও তাহলেই তুমি চাকরিটি পেয়ে যাবে। তো এই হচ্ছে 4টি টোটাল ধাপ। এই 4টি ধাপেই তোমাদেরকে নিয়োগটি কমপ্লিট করতে হবে বা নিয়োগটি তারা কমপ্লিট করে। WBPSC এই 4টি ধাপেই নিয়োগটি কমপ্লিট করে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে কতদিন আবেদন চলবে। এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে বিজ্ঞপ্তি অর্থাৎ যতদূর জানা যাচ্ছে বিভিন্ন তথ্যসূত্র মারফত যে এই মাসের শেষের দিকেই, অর্থাৎ হয়তো এই মাসের শেষ অথবা নেক্সট মাস এর প্রথম দিকেই নোটিফিকেশান জারি করে দেবে।
নোটিফিকেশান কিন্তু আসার সম্ভাবনা আছে, প্রবল পরিমাণে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা ভাবছো যে ফায়ার অপারেটরের জন্য প্রিপারেশান নেবে, তো তোমরা ফায়ার অপারেটরের জন্য প্রিপারেশানটি শুরু করে দাও। ফায়ার অপারেটরের ভালো একটা জব, এখানে তোমরা বিভিন্ন কিন্তু ভালো হ্যান্ডসাম একটা স্যালারিও পাবে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।